সুপ্রভাত বন্ধুরা। তো আজ হলো সরস্বতী পুজো। তো খুব সকালে উঠেই কিন্তু আমি আজকে আগে চুলে তেল দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি স্নান করেও নিয়েছি। আর আমি এই যে সিম্পল এই থ্রি পিসটা পরেছিলাম, কুর্তিটা। আর এবছর কিন্তু পুজো খুব তাড়াতাড়ি, মানে 9:30টার মধ্যেই পুজো কমপ্লিট করতে হবে। তার জন্য প্রত্যেকেই সকালে উঠেই আগে স্নান করে নিয়েছে, তারপর যে যার মতো নিজের কাজে লেগে পড়েছে। আর এই যে পুজোর সব থেকে বড় কাজ হচ্ছে এই ফল আমান্য করা। তো এটাই করতে সময়টা বেশি লাগে। তো প্রথমে আমিই বানাচ্ছিলাম, তারপর পাড়ার ছোটো ছোটো বোনেরা এসেও ফল বানাচ্ছিল। তো ওটা সবাই একসঙ্গে করেছিলাম বলে বেশ ভালো তাড়াতাড়ি হয়েছে। আর এই যে এই ইচ্ছে ও কিন্তু ফুলের মালাটা গেঁথে নিচ্ছে খুব সুন্দর করে। তারপর পুজোর সমস্ত কিছু জিনিস নিয়ে চলে গেলাম আমরা মায়ের কাছে। তো ওখানে সমস্ত কিছু রেখে এসে চলে এলাম আমি বাড়িতে এসে বিজয়া বলল যে ওর শাড়ির কুচাটা ঠিক করে দিতে। তো এখানে আমি শাড়ির কুচাটা ঠিক করে দিচ্ছিলাম, আর আমি ভেবেছিলাম এটা পরেই আজকে পুজোটা দেবো। কিন্তু বিজয়া বলল যে তুই শাড়ি পরে নে, সবাই শাড়ি পরেছে, ভালো লাগবে দেখতে। তো ওর কথা মতো আমিও শাড়ি পরে নিলাম, তারপর চলে এলাম আমাদের পাড়াতে। তো এই যে এখানে সবাই চলে এসেছে অলরেডি। তো এই যে পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে এখানে আরতি নিয়ে নিলাম, তারপর কিন্তু সবাই মিলে প্রসাদটাও গ্রহণ করে নিলাম। তো প্রসাদটা খাওয়ার পরে আমি আর আমার বোন দুজন মিলে চলে গেলাম মন্দিরে ঠাকুর দেখতে। এই যে বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেল। তো এবারের থিম হচ্ছে লালকেল্লা। তো প্রতি বছরই কিন্তু আমাদের এখানে, আমাদের মন্দিরে খুব বড় ধুমধাম করে সরস্বতী পুজো হয়। তো এবছরও কিন্তু প্রতি বছরের ন্যায় খুব সুন্দর করে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। তো ওখানে গিয়ে সব বান্ধবীরা মিলে কিছু রিলস বানাচ্ছিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।